ভারতের গণমাধ্যমগুলোর শিরোনাম এখন নয়াদিল্লি। বড় বড় হেডলাইনে রাজধানীর লালকেল্লায় হওয়া বিস্ফোরণ আর ভয়াবহতার খবর। মনোযোগ আর কৌতূহল নিয়ে প্রতিটি তথ্য গুরুত্বের সঙ্গে পড়ছেন কৌতূহলী লোকজন। ঐতিহাসিক লালকেল্লা বিস্ফোরণ ঘুম কেড়েছে দিল্লির ৩ কোটি মানুষের। প্রশ্ন উঠেছে রাজ্যের নিরাপত্তা আর হতাহতদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে। এরই মধ্যে সন্ত্রাসবাদ দমন আইনের আওতায় তদন্ত করছে দিল্লির আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় ঘুম হারাম কেন্দ্রীয় সরকারেরও। ষড়যন্ত্র মোকাবিলায় মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে নিরাপত্তা ইস্যুতে বসে উচ্চ পর্যায়ের বৈঠক। দেশের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আসে ক্লোজ ডোর বৈঠক থেকে। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতায় আঘাত হানাদের কঠিন পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন ভুটান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার তদন্তকারী সব সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি। অনুসন্ধানে পাওয়া তথ্যসূত্র নিয়ে আলোচনা ও বিশ্লেষণ চলছে। আমাদের সংস্থাগুলো ষড়যন্ত্রের গভীরে পৌঁছাবে, জড়িতরা রেহাই পাবে না। জানকারিयों তার জোড়ে যা রহে থে। একই ভাষায় সন্ত্রাসবাদ দমনের কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। I extend my heartfelt হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছে। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী একযোগে তদন্তে নেমেছে। দ্রুত প্রতিবেদন প্রকাশ করা হবে। ঘটনায় জড়িতরা ছাড় পাবে না, প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা হবে। bereaved families in this hour of চলমান অস্থিরতায় পাকিস্তানের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জৈশে মোহাম্মদের দিকে উঠেছে সন্দেহের আঙুল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।